সুপ্রিম কোর্টে ৪,৫৯৯ জনের তালিকা দিল কমিশন। কাকে টাকা দিয়েছেন তারা? এসএসসি মামলায় নয়া মোড়। অবশেষে রাজভবনের সেদিনের সিসিটিভি ফুটেজ হাতে পেল পুলিশ। মহিলার বয়ানের সঙ্গে কতটা মিলল? ৬ জেলায় আজ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পেলেন ইন্টারিম বেল। অবশেষে জেল থেকে বের হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। ভেসে যেতে পারে বাংলার এই ৭টি জেলা। সবচেয়ে বন্যপ্রবণ জেলাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ আইআইটির। একবার হাইকোর্টের রায়েই চাকরি হারিয়েছিল ২৫,৭৫৩ জন। তারপর ফের সুপ্রিম কোর্টের রায়ে ফিরে এলো চাকরি। তবে শুধুমাত্র সাময়িক স্বস্তি মিলেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আপাতত আগের মতোই স্কুলে যেতে পারছেন তারা। ওদিকে ভোটের মাঝেই এসএসসির মামলা রায়ের জেরে স্বস্তি ফিরেছে শাসক দলের। তবে স্কুল সার্ভিস কমিশনের স্বস্তি কি ফিরেছে? আগামী ১৬ জুলাই এসএসসি মামলার পরবর্তী শুনানি। সেই দিনই চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে প্রায় ২৬,০০০ জনের মধ্য থেকে অবৈধ নিয়োগ প্রায় ৪,৫৯৯ জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন। এসএসসির তথ্য অনুসারে এদের চাকরি যদি সত্যি বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে কি ঘটতে চলেছে ভবিষ্যতে? আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তার নির্দেশে সাফ জানিয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন সেই বেতন তাদের ফেরত দিতে হবে। এই নিয়ে মুচলেকা দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অর্ডার কপির ১২ ও ১৩ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে। এই তালিকায় কোনো রকম দুর্নীতি প্রমাণ হলে তাদের চাকরি যে যাবে তা প্রায় নিশ্চিত হবে। তবে ৪,৫৯৯ জনের চাকরি বেনিয়ম প্রমাণিত হলে গোটা নিয়োগ প্রক্রিয়ার ওপর প্রভাব নাও পড়তে পারে, এমনটাই মত আইনজীবী মহলের। গত শুনানিতে নিয়োগ বেনিয়ম দুর্নীতির কথা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন কমিশন। এই অবস্থায় দুর্নীতিগ্রস্ত ৪,৫৯৯ জনের চাকরি চলে গেলে তার প্রভাব কার ওপর গিয়ে পড়বে? যদি সত্যি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে থাকে তাহলে সেই টাকা কাদের হাতে গিয়েছে? নিয়োগ দুর্নীতির জেরে আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা। তাহলে কি চাকরি বাতিলের সূত্র ধরে আবার সামনে আসবে বড় কোনো নাম? প্রশ্ন উঠেছে। অপরদিকে আজ ১১ই মে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই স্থানে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই স্থানে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অপরদিকে রাজভবনের সিসিটিভি ফুটেজ হাতে পেল কলকাতা পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় জমা পড়েছে তার ভিত্তিতেই চলছে অনুসন্ধান। রাজ্যপাল সংবিধানের রক্ষা কবচ পান, তাই তার বিরুদ্ধে কোনো ফৌজদারি তদন্ত সম্ভব নয়। লালবাজারের আগেই জানিয়েছিল কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, নির্দিষ্ট একটি অভিযোগের অনুসন্ধান করছে তারা। তার সঙ্গে হিসাবেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যের পূর্ত দপ্তরের কাছ থেকে সংগ্রহ করেছে পুলিশ। তারাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই ওই দিনের ফুটেজ পুলিশের হাতে এসেছে। পুলিশ তা খতিয়ে দেখছে। অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে ফুটেজের কিছু অংশ মিলেও গিয়েছে বলে খবর মিলেছে মহিলার বক্তব্যের সময়। তবে কোন সময়ে কি ফুটেজ ঘেঁটে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে পুলিশ ওই ফুটেজ চেয়ে রাজভবন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু সেখান থেকে কিছু দেওয়া হয়নি। রাজ্যপাল রাজভবনের সমস্ত কর্মচারীকে জানিয়ে দিয়েছিলেন পুলিশের সঙ্গে কোনো সহযোগিতা করা যাবে না। রাজভবনের ঘটনা নিয়ে কেউ বাইরে কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। এরই মাঝে বৃহস্পতিবার ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে রাজভবন কর্তৃপক্ষ। সকালে রাজভবনের একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই ফুটেজ দেখানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া রাজ্যের যে কোনো নাগরিক চাইলে ফুটেজ দেখতে পাবেন বলে জানিয়েছে রাজ্যপাল। সেই মতো যারা ফুটেজ দেখতে গিয়েছিলেন তাদের দেখানো হয়।
2 মে যেদিন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছিল সেদিন বিকেলে ফুটেজ প্রকাশ করে রাজভবন। 1 ঘন্টা 19 মিনিটের সেই ফুটেজে অভিযোগকারিনী দুবার দেখা গিয়েছে। একবার তিনি রাজভবনের দিক থেকে হন্তদন্ত হয়ে পুলিশ আউটপোস্টের দিকে যাচ্ছেন এবং কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে পাশের ঘরে যাচ্ছেন। নর্থ গেটের সামনের 2টি ক্যামেরা থেকে এই দৃশ্য দেখানো হয়। অভিযোগকারী মহিলা অবশ্যই জানিয়েছিলেন রাজভবনের কনফারেন্স রুমে তার শ্লীলতাহানি করা হয়েছিল। সেখানকার কোনো ফুটেজ দেখানো হয়নি। রাজভবনের ভিতরের কোনো ফুটেজও প্রকাশ করা হয়নি। দেখা গিয়েছে কেবল বাইরের চত্বরটুকু। সূত্রের খবর রাজভবন জুড়ে মোট 40টি সিসি ক্যামেরা রয়েছে, তবে প্রতিটি নিচের তলায়। উপরে যেখানে রাজ্যপাল থাকেন সেখানে কোনো ক্যামেরা নেই। শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার পরেও কেন তার ছবি ও ফুটেজ প্রকাশ্যে আনা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে অভিযোগকারিনী। তার কথায় রাজ্যপাল একটি অপরাধ করেছিলেন, আমার ছবি প্রকাশ করে আবার অপরাধ করলেন। আমি যত দূর জানি আইন অনুযায়ী অভিযোগকারিনীর অনুমতি ছাড়া তার ছবি বা পরিচয় প্রকাশ করা যায় না। সংবিধানের রক্ষা কবচ থাকার কারণে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ কী করণীয় তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। পুলিশ জানিয়েছে এ বিষয়ে আইন এবং সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে তারা। সে অনুযায়ী অনুসন্ধান শুরু হয়েছে। যদিও এর মাঝে বিবৃতি জারি করে রাজভবন চত্বরে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেছেন রাজ্যপাল। দেশের মধ্যে সবচেয়ে বন্যপ্রবণ অঞ্চল হলো পটনা, এরপরেই রয়েছে বাংলার মুর্শিদাবাদ। 2টি জায়গায় গঙ্গা আববাহিকায় অবস্থিত। আইআইটি দিল্লি এবং আইআইটি রুরকির গবেষকদের তৈরি জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট লেভেল ফুড সার্ভিস ইন্ডেক্সে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বন্যার ইতিহাস, কত জায়গা জুড়ে বন্যা হয়, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয় ও কতদিন ধরে প্লাবন চলে, এসব বিষয়ে গুরুত্ব দিয়েও হয় সমীক্ষা। দেশের মধ্যে সবচেয়ে বন্যপ্রবণ জেলা হলো পটনা, মুর্শিদাবাদ, থানে, উত্তর 24 পরগনা, গুন্টুর, নাগপুর, গোরখপুর, বালিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, ডিব্রুগড়, আজমগড়, চামোলি, পশ্চিম চম্পারণ, অমরাবতী, পশ্চিম মেদিনীপুর। গবেষণায় বলা হয়েছে উত্তরাখণ্ডের চামোলিতে প্রতি বছর বন্যা না হলেও অতীতে ভয়াবহ বন্যার কারণেই তার নাম উঠেছে তালিকায়। বন্যপ্রবণ 30 জেলার মধ্যে 17টি গঙ্গা অববাহিকায় আর 3টি ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত। গঙ্গা নদীর অববাহিকায় সবচেয়ে বেশি মানুষ বাস করেন, তাই বন্যপ্রবণ হওয়া চিন্তার বিষয় বলে মনে করেন গবেষকরা। ভারতের মধ্যে সবচেয়ে বেশি বন্যপ্রবণ রাজ্য অসম। 56 বছরে 800টি ভয়াল বন্যা হয়েছে। এছাড়াও কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্রেও বন্যপ্রবণ রাজ্য। সবচেয়ে বেশি বন্যপ্রবণ হল তিরুবনন্তপুরম, লখিমপুর, ধেমাজি, কামরূপ আর নওগাঁও। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।